সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত হত্যা চেষ্টা মামলায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং জাতীয় সংসদের হুইপ জি.কে. ঘোষ সহ ৯ জনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। একই মামলায় হাফেজ সৈয়দ নাইম আহমেদ আরিফকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। দুপুরে সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সুরকার এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী আবুল হোসেন জানান, মামলার ১২ জন আসামির মধ্যে ৯ জনকে খালাস দেওয়া হয়েছে। এর মধ্যে ২ আসামির মৃত্যু হওয়ায় তাদের নাম মামলা থেকে বাদ দেওয়া হয়েছে, আর এক আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এদিকে রায়ে খালাস পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন আসামিরা। ২০০৪ সালে ২১ জুন দিরাই বাজারে সুরঞ্জিত সেনগুপ্তের সমাবেশে বোমা হামলায় যুবলীগের এক নেতা নিহত এবং অন্তত ২৯ জন আহত হন। আমি এবং আরিফ ভাই এই মামলায় আমরা বাংলাদেশের বিভিন্ন কারাগারে অত্যন্ত মানবেতর জীবনযাপন করেছি এবং একটাই আমাদের ভরসা ছিল, ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে মহান রব্বুল আলামিন কোনো না কোনো সময় নিশ্চয়ই আমাদেরকে এই ঝামেলা থেকে মুক্ত করবেন। আল্লাহর দুনিয়া অনেক বড়, আল্লাহর বিচার সবার আগে, আল্লাহর বিচার হয়েছে এবং ইনশাআল্লাহ তারা আজকে দেখেন শেখ হাসিনা কোথায়, বলার অপেক্ষা রাখে না। আমরা রাজনৈতিকভাবে প্রতিহিংসার শিকার হয়েছে। ওনারা মামলার দায় থেকে অব্যাহতি পেয়েছেন, ৮ জন খালাস পেয়েছেন, বেকসুর খালাস পেয়েছেন এবং একজনকে বিজ্ঞ আদালত মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন।